ফাইনালি আমাদের এখন সুপারি গাছগুলো লাগানো এটা হলো আমাদের গঙ্গাসাগর। এখন বলি তোমার হরে কৃষ্ণ, শুভ সকাল। তো জয় আছে নতুন ব্লগে তোমাদের আবারও সুস্বাগতম। তো সকাল সকাল উঠেই দেখি প্রচুর পরিমাণে আমাদের না কালকে থেকে টানা দুদিন, আজকেও বৃষ্টি হচ্ছে, কালকে হচ্ছে, দুদিন পুরো টানা বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম, আর আমরা কথা দিয়েছিলাম না ওই পরে যে গাছগুলো কেটেছিলাম ওই গাছের পরিবর্তে গাছ লাগাবো। তাই আজকে যেতে চলেছি আমাদের গাছ আনতে। আর কী কী গাছ আনবো সমস্ত কিছু কিন্তু এই ব্লগে দেখাবো। আমাদের এখানে গাছের কত দাম আর কোথা থেকে গাছ নিয়ে সমস্ত কিছু দেখাবো। তার আগে এখানে বৃষ্টি হলো না, প্রায় পুজো সব ডুবে যায়। আর আজকে পুরো আর একটু পরিষ্কার করেছিলাম মূলত জঙ্গল ফঙ্গল থেকে। কিন্তু এখন যদি এই বর্ষাকালটা এই সময় যদি তুমি গাছ লাগাও না, গাছটা পায়। তাই আমি মা মিলে যেতে চলেছি আজকে গাছ আনতে। কিন্তু যেহেতু বুধবার কিছু খাওয়া দাওয়া নিয়ে একটু সাজা চলো যাই। এখানে গাছগুলো উঠে গেছে যেগুলো লাগিয়েছিলাম। আর এই গাড়ি এখানে ঢাকা, বৃষ্টিতে ভিজছে। আর দোকানটা তো খোলা হয়নি আজকে। আর নদীতে জল উঠছে। এখন যাচ্ছি একটু নদীর পাড়ে, ঠিক আছে? নদীর পাড়ে কি মানে কেমন জলটা উঠেছে, মানে এখান থেকে জল উঠলে তো প্রায় ডুবে যায়। তাই একটু নদীর পাড়ে গিয়ে দেখি যে জল উঠেছে কি ওঠেনি। আর প্রায় জল উঠে গেছে, দেখাই তোমাদের। এই যে জল উঠছে। আর এই দেখো চারিদিকে নৌকো। আর আমাদের এটা দোকান। নদীর ওই পাটটা একটা মানে জায়গা আছে যেখানে ঘর বাড়ি আছে। এখানে পিছনে তো মানে ঘর তেমন একটা করা হয়নি, তাই সেখানে মাটি ছিল বলে কয়েকটা গাছ লাগিয়েছে, দেখাই তোমাদের হয়েছে। এইগুলো হলো কি একটা গাছ, পুঁই শাক আছে, এই গাছগুলো আছে, সব হয়েছে। কিন্তু এইখানেও লাগিয়েছি, এখানেও গাছগুলো লাগিয়েছে, প্রায় হচ্ছে। এই যে আস্তে আস্তে হয়েছে, এই যে হয়েছে, এই হয়েছে। মানে যেহেতু কালকে যেটু একাদশী ছিল, সকাল সকাল পুজো দিয়ে খাবার দাবার খেয়ে গেছি। কিন্তু আজ তো বুধবার, তাই ঠাকুর মনে হচ্ছে অন্য জায়গায় দিয়ে। এই লঙ্কাগুলো খাবে? খাইছো কিছু? ভাত কখন খাবে? তারপরে ভাত। তোমার পাট শাকগুলো কত সুন্দর হয়েছে। ওই তো দোকানে, কারণ মা অর্ডার দিয়েছে দোকান থেকে কটা মানে বাজার আনতে। দেন চলো বাজার আনি, তো আসতে তারপরে গাছ আনতে যাবো। গাছ লাগিয়েছে। আর আমাদের রাস্তাটাতে পুরো কোনো লোক নেই, শুনশান। সো গাইস ফাইনালি এখন বেরিয়ে মানে যেতে চলেছি আমাদের গাছ আনতে, ঠিক আছে? গাড়ি তুলছে দাদা, আর আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, গাড়ি হচ্ছে। দেন চলো কী কী গাছ আনি সমস্ত কিছু দেখাবো তোমাদের। তার আগে গাড়ি ফেলেছি উঠি, আসছি। এখনো টিকটিক বৃষ্টি। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা হয় নিজে নিজে। ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে, মেঘে মেঘে কথা শোনে সে। এসছে গাছ নিতে। এখন অনেক পরিমাণে গাছ আছে, দেখা যাক গাছ কী হয়। মা গাছে কথা বলতে। দিন চলো গাছ ফাছ নিই। আচ্ছা এই ভিতরে পুরো গাছ আছে। চলো এখান থেকে বললো যে একটু ভিতরে গিয়ে দেখো যে কী কী গাছ নেবে। দেন চলো একটু গাছ ফাছ দেখি। তারপরে আসছে ফুল গাছ আছে। আর এই যে শুধু মানে গাছের দাম প্রচুর। কাকিমারা কাজ করছে এখানে। হ্যাঁ হ্যাঁ
এইগুলো কোথায় গেছি বলি গাছ? ওই তো হ্যাঁ দিয়ে দাও 10টা দিয়ে দাও। কি বলবি? আমার কাছে এসছি। দেখে দেখে দিচ্ছি তো, না কাটতে লাগাই দিলে তো আরো পাগল চলে আসবে। ধোঁয়া চলে গেল ভাই। ফাইনালি নিয়ে নিয়েছি আমরা সুপারি গাছ। আর সুপারি গাছ এখানে না 10 টাকা করে পিস, ছোটো ছোটো গাছ, বড় গাছের অনেকটা টাকার দাম, 8 টাকা করে, ঠিক আছে? তাই নিয়ে নিই ছোটো গাছ। মা তেজপাতা গাছ কত? এগুলো তেজপাতা গাছ তেজপাতা ওই তো আনান ওগুলো কি দারচিনি গাছ? ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে গাছ, এখন বাড়ি থেকে এগুলো লাগাতে হবে, ঠিক আছে? দেন চলো এখন যাই, এইগুলো গাছগুলো নিয়েছি আছে ঘরে, আর যেগুলো লাগবে সেগুলো নিয়েছি। দেন চলো লাগাবে, তারপরে যদি হয় তো ভালো, না হলে তো আমি লাগালে সেই গাছগুলো হয়, তাই আজকে আমি নিজেই এসেছি। আর ভালো লাগালে তো হয় না। আর দেন চলো এখন যাই। এখন চলে এসেছি বাড়িতে। এগুলো চলো এবারটা ওই পারে গিয়ে বেড়া ফেড়া দেবো, তারপর গাছ ফাছ লাগাবো, ঠিক আছে? আর ওই যে ওই পারটা পুরো গাছ হবে, সুপারি গাছগুলো। ফাইনালি আমরা এখন নিয়ে বেরিয়ে পড়েছি, গাছটা লাগাতে হবে। দেন চলো মা এখানে গাছগুলো যাবো। কোদাল লাও, কোদাল দেন না। আমি ভিজে যাম। কোথায় কি করবো? কোদাল নিয়ে মাটি খাই। কি বলে আমি জানি না। দাঁড়াবি না, সব কেটে যাচ্ছে। গাইস ফাইনালি আমাদের গাছ নিয়ে চলে এসেছি, আর এই গাছগুলো এদিকটা লাগাতে হবে। দেন চলো এখন ভিজে ভিজে গাছ লাগাবো। আর আমাদের ক্যামেরাম্যান হলো আমাদের বোন। কাটে নিয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ সে যেতে যেতে হয়ে গেছে, যেতে দুদিন করেছে। ঠাকুর দিয়ে গাছ আমাদের বছর গাইস ফাইনালি আমাদের এখন সুপারি গাছগুলো লাগানো হবে। এই যে এখানে এখানে লাগাবো। ধস নামবে, পুকুরে নামবে পুরো। দেওয়া হয়ে গেছে দুইটা। এটাই লাগালাম না, দেখা হয়ে গেছে। কোথায় বকা বলছি? এইটা সোজা এর ভিতরে মাটি দিয়ে ভালো করে। তাড়াতাড়ি ক। আমাকে দেখানো না, তুই ক্যামেরা কোথায় নিবি? তাই এই বৃষ্টির মধ্যে আমাদের দুজনকে এখন যেতে হচ্ছে। আর কি বলবো, সারাদিন এই বৃষ্টির মধ্যে ভিডিও আর দেখো ওনাকেও যেতে হচ্ছে। কী নিয়ে যাচ্ছ তুমি? বটি নিয়ে যাচ্ছি। আর আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি। দিন এই বৃষ্টির মধ্যে আমাকে জ্বালিয়ে খেলো ওই ছেলেটা, তাই জন্য বলে ক্যামেরাম্যান হতে নেই। কি রে, গাছ লাগানো কমপ্লিট? গাইস ফাইনালি এখন প্রায় বাজে 12:30 মতন, আমরা প্রায় গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর বোন একটু পুজো দিয়েছে, কারণ আগে বুধবার পুজোটা দিয়েছে, তাই আসতে পারিনি, দেখাতেও পারিনি। মাছটা ফুল হয়, আমার এই গাছটা যদি তুলে নিয়ে চলে যায় অনেক টাকার লস হয়ে যায়, তাই দেন এখন দেখাটা দেবো। আর গাছগুলো কেমন লাগিয়েছে একটু দেখে দেবো। একটি গাছ একটি প্রাণ। আর ওই দিকে আছে তেজপাতা গাছ আছে, তারপরে আমলকি গাছ আছে, মানে যত ওষুধি গাছ লাগে, তারপরে টক গাছ। আমার টক থেকে মানে গাছগুলি ভালো লাগে। এটা চলে যাই। কি কষ্ট হচ্ছে রে ভাই।
চলে এসেছি আমরা দুজন, ওখান থেকে সব ভিডিও ক্যামেরা ধরে আমাদের সব গাছ টাছ লাগানো হয়ে গেছে আর চলে এসেছি। এখন আমরা যাবো, গিয়ে ঘুমাবো। আজকে তো বুধবার, আমাদের উপোস, তাই জন্য আর কোনো কাজ টাজ নেই। কি গিয়ে ঘুমাতে তো? হ্যাঁ, নাহলে কী করবো? ঘুমানো ছাড়া তোমার আর কি কাজ আছে তো? টিভি দেখবো। আরে গাছ টাছ লাগানো হয়ে গেছে, ওই যে দাদা সবাই এখানে কাজ করছে। 2000 years later. এখন বাজে প্রায় 3:30 আর আমাদের বাড়িতে দুজন লোক চলে আসে, কারণ আজকে আমাদের পুজো আছে। তাই যে এটা আমাদের মার মা, ঠিক আছে, আমাদের আসেনি। এই যে আমার দিদা, আমাদের হরিচাঁদ ঠাকুর ঢুকে গেল ঘরে। বাবা যা। আর ওদিকে এসছে আমাদের মোটি বড় মা। সারাদিন বৃষ্টি হওয়ার পরে এখন একটু বৃষ্টিটা কমেছে। আবার বৃষ্টি না কমলে ভাই প্র্যাকটিস করতে পারিনি, অনেকদিন একটু মনটা খারাপ। দিন চলো এখন একটু রেডি ফেডি হই আর প্র্যাকটিস করতে। আর কোথায় প্র্যাকটিস করতে অবশ্যই জানাবো তোমাদের, ঠিক আছে? এই দেখো বৃষ্টি এখন পুরো কমে গেছে, আর ওই পাটটায় পুরো গাছ ফাছ লাগিয়ে দিয়েছিল। এখন বাজে প্রায় 4:30 আর আমি আজকে আবার অনেকদিন পরে প্র্যাকটিস করতে আছি লটেই। আর তোমাদের দেখাই বেরিয়ে পড়েছে, একটা বন্ধু আসছে বলে এখানে দাঁড়িয়ে আছে। রাজাকে নিয়ে নিয়েছি, এই দিকে সোজা যাবো, সোজা বন্ধু চলে এসছে। এই যে আমাদের মিলান সামন্ত, অনেকদিন ফাঁকি টাকি দেওয়ার পরে আবার এসছে আমাদের মাঠে। কেমন আছিস? ভালো আছি। ভালো আছো? ইয়েস। কভার নতুন, এমনি ফোন নতুন না। প্রায় 4:44 আর আমরা লটেই চলে এসেছি। এখান থেকে আমাদের রানিং স্টার্ট হবে। কোথায় গিয়ে থামি আজকে নিজেও জানি না, কারণ অনেক দিন বন্ধ হয়েছে। দিন চলো, আর এই রাস্তাটা দিয়ে আমরা সোজা যাবো। এটা হলো আমাদের গঙ্গাসাগরের রাস্তা। হিনাল চল ভাই। আমাদের প্র্যাকটিস কমপ্লিট, আর এখন প্রায় ফিরি বৃষ্টি পড়ছে। দেন চলো তোমাদের লটেরটা দেখাই, ঠিক আছে? ছুটতে ছুটতে কোথায় চলে এসছে আমরা, লটেজ। এই বাজ এত কিছুতে বাজ, জল আছে না? এটা হলো আমাদের গঙ্গাসাগরের বাস। এই বাসে করে অনেক লোক লরি বাস ফাস নিয়ে যায় ওই পারে। আর ওই পারে অবস্থা দেখো, কালো হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। কি অবস্থা রে ভাই, কালো হয়ে গেছে, সেই লাগছে। দিকটা গঙ্গাসাগরে যাওয়ার জন্য কত লোক যাচ্ছে দেখো। এখন আমরা বাড়ির দিকে যাবো, কারণ এত পরিমাণে মেঘ হয়েছে, যদি বৃষ্টি আরম্ভ হয় বাড়িকে পুজো দেওয়া হবে না। আজকে বুধবার। দেন চলো এখন বাড়ি যাই। ইয়ে বাবা, এটা ভেঙে গেছে, দেখ। লাগেনি ছুটতে পারে না, ছুটতে পারে না। ফাইনালি এখন বাজে প্রায় 7:30, আমাদের পুজো কমপ্লিট। এখন আমরা একটু মানে রাত্রে খিচুড়ি খাবো, তার জন্য বড় মা এসছে আমাদের। বড় মাই অনেক ভালো রান্না করে, তাই বড় মাইকে রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে মা ডাল, মানে কি হবে, খিচুড়ি তো? খিচুড়ি করবো, তো লাবড়া করবো। কি লাবড়া? হ্যাঁ, আর কি? ওই যে ঘ্যাট করবো একটা, ওখানে লাবড়া কেন দেখছি মোরে সবাই কাজ। আর এখানে একজন ফাঁকিবাজ আছে, তার দেখানো যাবে না। সে দেখো কি একটু করে চাঁদা। কেন করছো? বেশি চা বললেই মা বকে। তুমি তো জানো আজকে অনেক লোক, ওনারা আজ অমন করো। সব তুমি তো জানো ওখানে অনেক লোক, তো তুমি ওখানে চা করবে কেন?
সরি এখন আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, ঠিক আছে? দেখাই আমাদের খিচুড়িটা কে রান্না করছে আর কেমন রান্না করছে। আছে বড় মা রান্না করছে, ঠিক আছে? খিচুড়ি